নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমরা যখন কাচের বোতলে বা প্লাস্টিকের বোতলে যখন মুদি সদাই রাখি এবং মাসের শেষে যখন ফুরিয়ে যায়, আমরা একবার এগুলোকে পরিষ্কার করে নিই। তো যে বোতলে এরকম হাত যায় সে বোতল তো পরিষ্কার করে নিতেই পারি, কিন্তু অনেক বোতল আছে বা শিশি আছে যেগুলোর মধ্যে আমাদের হাত যায় না বা কোটো মুখ ছোটো, সেক্ষেত্রে আমরা কি করে পরিষ্কার করব তার একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, এই সমস্ত বোতল টোতল অনেক সময় আমাদের পরিষ্কার করতে হয়, সেক্ষেত্রে তোমাদের বিশেষ করে হরলিক্সের যে কাচের বোতলগুলো আছে সেগুলোতে কিন্তু আমাদের হাত ঢোকে না। সেক্ষেত্রে আমরা কি করব, একটা এরকম নরম স্কচ ব্রাইট নিয়ে নেবো, যেগুলো আমাদের ইউজ করা যে স্কচ ব্রাইটগুলো নিয়ে নেবো। আর যেহেতু সেগুলো নরম হয়ে গেছে, আর একটা ব্রাশ নিয়ে নেবো। ব্রাশ নিয়ে এই স্কচ ব্রাইটটা এর মাথায় সুন্দর করে মুড়ে দেবো। এটা কিন্তু নতুন স্কচ ব্রাইট দিয়ে হবে না, মানে তত সুন্দর হবে না যেটা নাকি পুরনো ইউজ করা স্কচ ব্রাইট দিয়ে হবে। তো দেখো, দুটো গার্ডার আটকে দেবো দুদিকে, আর এটা কিন্তু একদম একটা ব্রাশের মতো হয়ে গেল। আর দেখো, অনায়াসে আমি কিন্তু বোতলগুলো পরিষ্কার করে নিতেই পারবো, যে বোতলগুলোতে আমার হাত যাবে না। নিয়ে নেবো একটুখানি ভিম লিকুইড, স্কচ ব্রাইটের মাথায় একটুখানি ভিম লিকুইড নিয়ে নেবো, যতটা দরকার। তোমরা চাইলে সার্ফের জল বা সার্ফের জলও করে নিতে পারো, মানে সার্ফও দিয়ে নিতে পারো। এইবার দেখো, অনায়াসে কিন্তু আমি এই বোতলটা পরিষ্কার করে নিতেই পারি। তোমরা এরকম আমাদের বাড়িতে অনেক বোতল আছে, বোতল বা কোটো, যেগুলোতে ভেতরে কিন্তু আমাদের হাত ঢোকে না, আর সেগুলো পরিষ্কার করতে কিন্তু আমাদের অনেকটাই বেগ পেতে হয়। তো সেই জন্য সেই সমস্ত কোটো বা বোতল পরিষ্কার করার সুন্দর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে যদি ডলে নাও, অনায়াসে ভেতরের যে নোংরা আছে সেগুলো পরিষ্কার হয়ে যায়। আর এগুলো মাসে একবার আমাদের করতে গিয়ে কিন্তু বেগ পেতে হয়। সেক্ষেত্রে এই ছোট্ট টিপসটা তোমরা অ্যাপ্লাই করবে, নিশ্চয়ই উপকার পাবে। তো আমি তোমাদের সামনে ছোট্ট একটা টিপস শেয়ার করে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এই রকমভাবে যদি আমরা ঘরের জিনিসগুলো দিয়েই, ঘরের ছোট ছোট জিনিসগুলো আমরা ইউজ করি। দেখো, এই বোতলটার মুখে ভেতরেও কিন্তু এইটা দিয়ে আমি পরিষ্কার করে নেবো। তো দেখো, ধুয়ে নিয়ে এসেছি, ধুয়ে নিয়ে এসে শিশিটা কত পরিষ্কার হয়েছে তোমাদেরকে দেখাবো। তো এইসব ছোট ছোট টিপস আমরা বাড়িতে কিন্তু নিজেরাই অ্যাপ্লাই করতে পারি। ছোট্ট একটা টিপস কেমন লাগলো অবশ্যই জানিও। চলে যাব পরের টিপসে। এই ধরনের কাপড় না, এই ধরনের ক্যারি ব্যাগ আমাদের কাছে কিন্তু থাকে। এগুলো কাপড়েরও না, আবার সিনথেটিকও না, একটা টিস্যু টাইপের ক্যারি প্যাকেট। সেই ক্যারি প্যাকেটটার থেকে কেটে আমি এর আগে টিপস করেছিলাম, আর অর্ধেকটা ছিল, এটা অনেক বড় একটা ক্যারি প্যাকেট ছিল। তো এই ক্যারি প্যাকেটটাকে কি করব, তার কারণ এই ধরনের বড় বড় ক্যারি প্যাকেটগুলো কিন্তু আমাদের বাড়িতে আসে, সেগুলো না ফেলে দিয়ে সেগুলো কিন্তু আমরা ইউজ করতেই পারি। তো দেখো, এটা সুন্দর করে আমি কেটে নেব, আর দারুণ ইউজফুল একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ধরনের ক্যারি প্যাকটা আসলে পরে কিন্তু অবশ্যই বাড়িতে ফেলবে না, এগুলো অনেক কাজে আমাদের লাগে। শুধু এই কাজে না, এছাড়াও আমার টিপসের ভিডিওতে অনেক কাজে লাগে। তো সেরকমই সুন্দর করে দেখো কেটে নিচ্ছি, কেটে নিয়ে এখান থেকে ভাঁজ করে এখান থেকেও কেটে নেবো। তোমরা চাইলে যে যেমন পারো শেপ দিয়ে নেবে, আর অনেকগুলো বার করে নেব। তো আমি এটা গোল একটা শেপ দিয়ে নেব। শেপ দিয়ে নিয়ে কি করব, ভীষণ প্রয়োজনীয় এবং ইউজফুল একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং অনেকগুলো পয়সা কিন্তু আমাদের বেঁচে যাবে। তো দেখো, এটা গোল না, আমি এরকম একটা শেপ তৈরি করে নিলাম, আর একসাথে দেখো অনেকগুলো বেরিয়ে গেল। আর এটাও যে ফেলে দেবো তা না, এটা দিয়েও কিন্তু আমি কাজ করব। তো দেখো, এটাও ভাগ করে নেব। তো দেখো, এখানে অনেকগুলো হয়েছে। তোমরা চাইলে অনেকটা এইভাবে টুকরো করে রেখে দিতে পারো। এগুলো কিন্তু বিভিন্ন কাজে আমাদের ব্যবহৃত হয়, আর কি কি কাজে ব্যবহার হয় তোমাদের কিন্তু দেখাবো। তো দেখো, এখানে অনেকগুলো হয়েছে, এখানের থেকে আমি ব্যবহার করব না, যেগুলো ওয়েস্টেজ রয়েছে সেগুলো থেকে তোমাদের ব্যবহার করে দেখাবো। তো আমরা যখন মেয়েরা লিপস্টিক ব্যবহার করি, কাজল ব্যবহার করি, তারপরে ব্যবহার করার পরে বাড়িতে ফেরার পরে এগুলো তোলা কিন্তু খুব সমস্যা হয়ে যায়। অনেক সময় ন্যাপকিন থাকে না বা টিস্যু পেপার থাকে না, সেক্ষেত্রে কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে পারি। তো দেখো, এরকম কাজল, ল্যাকমির লিপস্টিক ব্যবহার করলে সেই লিপস্টিক ল্যাকমির কাজল তুলতে কিন্তু ভীষণ কষ্ট হয়, ল্যাকমি না যে কোনো কাজল। তো সেক্ষেত্রে আমরা টিস্যু না ব্যবহার করে এইরকম কিন্তু এগুলো ব্যবহার করে নিতেই পারি। সেক্ষেত্রে ঘরে আমাদের নারকেল তেল থাকে, সেই নারকেল তেল একটুখানি এই টিস্যুটার উপরে, মানে এই কাপড়টার উপরে একটুখানি নিয়ে আমরা কিন্তু ডলা দিলেই কিন্তু সুন্দরভাবে আমাদের এই লিপস্টিক বা কাজল সুন্দর উঠে যায়। আর আমরা জানি নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য কতটা ভালো। তো আমার অনেকটা পড়ে গেছে নারকেল তেল, একটুখানি নিয়ে তোমরা কিন্তু এইভাবে টিস্যু না ব্যবহার করে এইটাকে টিস্যুর কাজ করতে পারো, ফেলে দেওয়া এইটাকে। আর এইটাও কিন্তু অনেকটা টিস্যুর মতোই। তো দেখো কতটা পরিষ্কার হয়েছে। এছাড়াও আমরা যখন নেল পালিশ রিমুভার দিয়ে তুলি, তখন কিন্তু আমাদের
তুলো লাগে, কটন লাগে অনেকটা, কটনের কিন্তু অনেকটা দাম। সেক্ষেত্রে আমরা কিন্তু এই জিনিসটা ইউজ করতেই পারি। তো দেখো যেটা বাতিল হয়েছিল সেখান থেকে একটুখানি নিয়ে নেবো, আর নিয়ে আমি এটার মধ্যে একটুখানি রিমুভার লাগিয়ে দেওয়ার পরেই তোমাদের দেখাবো যে এটা কতটা নেল রিমুভারের যে কটন ব্যবহার করি সেই কটনের কাজ করে। অতএব বাড়িতে তুলো অনেক সময় থাকে না, সেক্ষেত্রেও কিন্তু আমরা যদি এইগুলো অনেকগুলো করে রাখি, বিভিন্ন কাজে কিন্তু এগুলো আমাদের লাগে। এরপরেও তোমাদের দেখাবো আর কি কি কাজে লাগে। তো দেখো এটা কিন্তু রিমুভারের কাজ অনায়াসে, আমার আঙুলের দেখো নোকের এইগুলো রিমুভারের কাজ, অর্থাৎ তুলোর কাজ কিন্তু হয়ে যায়। আমি মোচা কেটেছি জন্য আমার হাতের নখগুলো আজকে মোচার মানে ইটা তোলা হয়নি, ওই জন্য একটু কালো কালো রয়েছে, প্লিজ ইগনোর করো। তো দেখো আমি নেল পালিশগুলো, সমস্ত নেল পালিশগুলো কিন্তু এই কটনের পরিবর্তে এইটা দিয়ে আমি তুলে নিচ্ছি। তো এইভাবে যদি ছোট ছোট টিপসগুলো আমরা বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়ে করে রাখি, তাহলে আমাদের কিন্তু অনেকটা সুবিধা হয়, অনেকটা পয়সা বাঁচে, এবং অনেক সময় আমাদের ঘরে সবসময় সব জিনিস পর্যাপ্ত পরিমাণে থাকে না, সেক্ষেত্রে কিন্তু আমরা এগুলো ইউজ করতেই পারি। তো এইগুলো অনেকগুলো কেটে একটা কোটোবন্দি করে রেখে দিলে যখন যেমন দরকার হবে তখন সেটা কিন্তু ইউজ করতে পারি। ছোট্ট একটা টিপস, ভালো লাগলে লাইক করো। চলে যাব পরের টিপসে। এরকম ব্যাগ কিন্তু আমাদের সবার বাড়িতেই আসে, ঘড়ি কেনা বা শপিং করতে গেলে কিন্তু এরকম ব্যাগ আমাদের বাড়িতেই আসে। সেই ব্যাগ নিয়ে আমরা যদি পরবর্তীতে আবার বাজার করতে যাই বা শপিংয়ে যাই, সেক্ষেত্রে ভেতরে মানি ব্যাগ টানি ব্যাগ থাকলে কিন্তু অনেক সময় পিট পকেট বা তুলে নিতে পারে। আর খেয়াল রাখতে হবে এইসব ব্যাগে যদি এইরকম ক্লিপগুলো, মানে কি বলবো, বকলেসের মতো ওইগুলো যদি থাকে, তাহলে কিন্তু ছোট্ট একটা টিপস তোমাদের দেখাবো, আর এই ব্যাগটা কতটা সেফ হবে তোমরা দেখতে পাবো। এই ব্যাগটারও কিন্তু এই যে জুতোর বকলেসের মতো এই যে এইগুলো আছে, পিনগুলো আছে। তো এই পিনগুলো যদি থাকে তবেই কিন্তু এই টিপসটা করা সম্ভব। আর এরকম ব্যাগ আমাদের অনেকের ঘরে থাকে। তো এরকমভাবে টেনে নেব, টেনে নিয়ে এই দেখো এই ছোটো ছোটো পিনগুলো টেনে নেব, টেনে নিয়ে এই এপারেরটা ওপারে ঢুকিয়ে দেবো। দেখো ওই পাশেরটা এপাশে ঢুকিয়ে দিলাম এই ছিদ্রটা দিয়ে, হ্যান্ডেলের মধ্যে যে ছিদ্রটা আছে অনায়াসে ঢুকে যাবে। আবার এপারের পিনটা ওপাশে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দিয়ে সুন্দর একটা টিপস কিন্তু আমরা করব, এবং ব্যাগটা কতটা মজবুত এবং কতটা সেফটি হবে তোমাদের দেখাবো। এইবার এপাশেরটা ওপাশের যে ছিদ্র আছে ব্যাগের ছিদ্র দিয়ে ঢুকিয়ে দেবো। এরকম ব্যাগ কিন্তু আমাদের বাড়িতে অনেক বড় বড় ব্যাগও আসে, মানে শপিং করতে গেলে কিন্তু এইসব ব্যাগ নিয়ে আমরা বেরোতেই পারি। তো সেক্ষেত্রে এই টিপসটা যদি তোমরা একটু ফলো করে নাও, আমার কাছে ঘড়ির ব্যাগ ছিল তাই দেখালাম। এবার দেখো দড়িটা ধরে টান দিলেই কিন্তু এটা একদম আটকে গেল মুখটা, তোমরা দেখতে পাচ্ছ। এর মধ্যে শপিং করে নিজের পার্স বলো, যে কোনো গুরুত্বপূর্ণ জিনিস বলো বা বাজার থেকে করে নিয়ে আসতেই পারো, একদম সেফটি। দেখো মুখটা একদম লক হয়ে গেছে। তো এইভাবে ছোট ছোট টিপসগুলো কিন্তু আমরা ব্যবহার করতেই পারি, কারণ এই ধরনের ব্যাগ কিন্তু আমাদের বাড়িতে আসে। তো দেখো আবার মুখটা তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি, দেখো খুলে এর মধ্যে নিয়ে আবার এটাকে টেনে আটকে দিয়ে একদম কিন্তু ব্যাগটা লক হয়ে গেল। এই ধরনের টিপস আমরা কিন্তু ব্যবহার করতেই পারি, এরকম করে লাগিয়ে নিয়ে আমরা বাজারে যেতেই পারি, এবং যে কোনো গুরুত্বপূর্ণ জিনিস এই ব্যাগে করে নিয়ে আসতেই পারি। কেমন লাগলো ছোট্ট একটা টিপস? অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে। চলে এসেছি সুইচ বোর্ডে। আমরা অনেক সময় এই সুইচ বোর্ড এরকমভাবে নোংরা হলে পরে অনেক সময় যে কোনো লিকুইড দিয়ে পরিষ্কার করি, না জল না, যে কোনো লিকুইড দিয়ে পরিষ্কার করলে এই লিকুইড কিন্তু এর ভেতরে ঢুকে গিয়ে আমাদের শক লাগতে পারে। অনেক সময় ভেতরে ঢুকে গেলে যেমন প্লাগটারও ক্ষতি হয়ে যেতে পারে, এরকম আবার শকও কিন্তু আমাদের হাতে লাগতে পারে। সেক্ষেত্রে এটা আমরা মুছবো কী করে? মোছার সময় একটু তো সিরিয়াস হতে হবে, না হলে কি করে এটা মুছবো? তার একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে একদম চোখ বন্ধ করে যে কোনো লিকুইড দিয়ে আমরা এই সুইচ বোর্ডটা পরিষ্কার করে নিতে পারি, তাতে কোনো রিস্ক থাকবে না, এবং এই ছিদ্রর মধ্যে কোনো লিকুইড যাবে না, এবং আমরাও কিন্তু শক আমাদের লাগবে না। তো তার জন্য নিয়ে নেব টিপ, একটু বড় বড় টিপের পাতা নেব, যে টিপের পাতা অনেক সময় বাতিল হয়ে যায়, বা বাতিল ছাড়া টিপের পাতা, টিপ তো আমাদের থাকেই মেয়েদের ঘরে, সেই টিপের পাতার থেকে আমি 4-5টা টিপ নিয়ে নেব। টিপ নিয়ে এই টিপের কামাল তোমাদের আজকে দেখাবো। এই টিপ দিয়ে আমি সুন্দর করে আমার সুইচ বোর্ডটা একদম অনায়াসে পরিষ্কার করে নেব, একদম নির্ঝামেলায়, নির্দ্বিধায় এবং নিঃসংকোচে, যাতে আমাদের কোনো প্রবলেম হবে না। তো দেখো কি করব, এই টিপগুলো দিয়ে ছিদ্রগুলোকে বন্ধ করে দেবো। যেহেতু এগুলো সোয়েটের টিপ, অতএব কোনো লিকুইড দিয়ে যদি আমি এই সুইচ বোর্ডটা পরিষ্কার করি, সেই লিকুইড তো ঢুকবেই না এর মধ্যে, উপরন্তু আমাদের কিন্তু শক লাগারও কোনো ভয় নেই, বা সুইচ অফ করেও কিন্তু আমাদের করতে হবে না। তো দেখো সুন্দর করে আমি টিপগুলো লাগিয়ে নিচ্ছি, পরে আবার টিপগুলো তুলে আমরা ইউজ করতেই পারি। তো দেখো ভালো করে লাগিয়ে নিলাম। একটা টিপ একটু এদিক ওদিক হয়েছে, তাই একটু সুন্দর করে নেব। তো দেখো এই লাল টিপটা একটু
উপর নিচ হয়ে গেছে, তো এটাকে একটুখানি ভালো করে লাগিয়ে দিলাম, একদম ছিদ্র বরাবর আটকে দিলাম। আটকে দিয়ে এইবার দেখো আমি সুইচ বোর্ডটা পরিষ্কার করব এবং একদম মানে নির্ভয়ে, এর মধ্যে কোনো লিকুইডও ঢুকবে না আর আমাদের শকও লাগবে না। তারপরে তোমাদের আবার সেই প্যাকেটটা তোমাদের যেটা দেখিয়েছি, এবং দেখো এটা পুরো টিস্যু, কিন্তু দেখো একদম ক্লোজ করে দেখাচ্ছি, এটা একদম টিস্যু পেপারের মতো এই ক্যারি ব্যাগটা। আর এই ব্যাগ কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই ফল আনা, সবজি আনা বা যে কোনো মার্কেটিং করলে পরে এরকম শপিং ব্যাগ কিন্তু, মানে এই ক্যারি ব্যাগ কিন্তু আমাদের বাড়িতে আসে। তো দেখো সেই ক্যারি ব্যাগ থেকে আবার একটু টুকরো কেটে নেব। কেটে নেওয়ার পরে কি করব, দেখো কিভাবে আমি আমার সুইচ বোর্ডটা পরিষ্কার করব। তো এর মধ্যে নিয়ে নেবো আমি হ্যান্ড স্যানিটাইজার, যেটা দেখো এখানে কিন্তু রেডি আছে, আমি এটাতে হাত দেবো না, এটা থাকলো। আর নিয়ে নেবো এখানে হ্যান্ড স্যানিটাইজার। এই হ্যান্ড স্যানিটাইজার কিন্তু করোনার পরে আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে। আর এই হ্যান্ড স্যানিটাইজার এখান থেকে একটুখানি নিয়ে নেবো, যেহেতু এটা লিকুইড, এই লিকুইডটা যে কোনো মুহূর্তে আমার কিন্তু ওই প্লাগ পয়েন্টে ঢুকে যেতেই পারে এবং ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে কিন্তু যদি আমি এরকম টিপ লাগিয়ে নিয়ে এইভাবে যদি পরিষ্কার করি, তো দেখো আমার সুইচ বোর্ডটা নোংরা হয়েছে, সেটা আমি, কারণ যেহেতু সব সময় অনেক সময় ভেজা হাত বা অনেক সময় হাতে নোংরা থাকে, সেই দিয়ে হয়তো সুইচ অন অফ করি। তারপরেও আমরা হাতের রোজ সাদা জিনিস রোজ ইউজ করতে গেলে এই নোংরাটা তো হয়। তো এটা দেখো আমরা অনায়াসেই টিপ লাগিয়ে যদি আমি সুইচ বোর্ডটা পরিষ্কার করি এবং প্লাগ পয়েন্টটাও যদি আশেপাশে পরিষ্কার করি, একদম কোনো ভয় নেই। আমি কিন্তু সুইচ অন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আমার টিউবটা জ্বলছে। সুইচ অন করেই কিন্তু আমি এই প্লাগটা মুছে নিচ্ছি, মানে সুইচ বোর্ডটা মুছে নিচ্ছি। দেখো নির্ভয়ে আমি মুছে নিচ্ছি। তাতে যে লিকুইডটা দিলাম, সেই লিকুইডটা তোমরা যে কোনো লিকুইড যারা যেটা ইউজ করো তো অনায়াসে করতে পারবে। তো এটা শুধু না, আমি রান্নাঘরে যেটা আমার মাইক্রো ওভেনের প্লাগ পয়েন্ট, সেটাও তোমরা জানো একটু হাই পাওয়ারের, ওটার পাওয়ারটা একটু বেশি থাকে, সেক্ষেত্রেও কিন্তু লিকুইড যে চলে যাওয়ার ভয় থাকে। সেক্ষেত্রে আমি এখানে ওপরে দেখো প্লাগ পয়েন্টে দুটো ছিদ্র আছে, দুটো ছিদ্রে আমি দুটো বড় বড় টিপ লাগিয়ে দেবো এবং সুন্দর করে আমি সুইচ বোর্ডটা পরিষ্কার করে নেবো। তো এইভাবে যদি গৃহিণীরা নিজেদের সতর্কীকরণ রেখে বাড়ির রান্নাঘরের কাজগুলো করে, অনেকটা সেফ এবং সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো কেমন লাগলো আজকে আমার টিপসগুলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাবে। আর আজকে যেভাবে ইউজ করলাম, যেভাবে টিপস দেখালাম, সেইভাবে টিপস নিজেরা নিজেদের সংসারে ব্যবহার করো, নিশ্চয়ই উপকার পাবে। আবার ফিরছি অন্য কোনো টিপসের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই টিপসগুলো দেখতে থেকো।